ওমানের রাজধানী মাস্কাটে সেখানে দুই পক্ষের ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গোপনে বৈঠক শুরু করে। আর এই খবর হোয়াইট হাউস থেকেই লিক হয়। কি হয় সেই বৈঠকে? আমরা খুব শীঘ্রই একটা সংবাদ দিতে চলেছি। হতে পারে সেই খবরটি যে স্ট্রেট অফ হরমুজ চিরদিনের জন্য খুলে দেওয়া হয়ে গেল। ইরানের যে ভয়ঙ্কর হুমকি, সেই হুমকির কাছে আমরা দেওয়াল হয়ে দাঁড়াই। আমরা একটা চুক্তির খুব কাছাকাছি রয়েছি, আবার ভাবতে পারেন যে আমরা অনেকটাই দূরে রয়েছি। তার কারণ এখনো পর্যন্ত কোনো চুক্তি ফাইনালাইজ হয়নি। এই যে অরাজকতা চলছে ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, তার একটা ইতি অবশ্যই দরকার। আর এবার এমন একটা এন্ডিং আপনারা দেখতে পাবে, গোটা বিশ্ব দেখতে পাবে, যে এন্ডিংয়ের পর আগামী 50 বছরের জন্য ইরান কিন্তু নিরাপদ হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধ, এবার তার দি এন্ড। তাহলে কি হরমুজ প্রণালী খুলে যেতে চলেছে সর্বক্ষণের জন্য? তাহলে কি ইরানের যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তা অবিলম্বে ফেরত দিতে চলেছে? তাহলে কি ইসরায়েলের সঙ্গে লেবাননের যে হিজবুল্লাহর যে যুদ্ধ চলছে, যে সংঘর্ষ চলছে, সেটাও কি এবার দি এন্ড হতে চলেছে? দেখুন, প্রশ্ন অনেক, আর উত্তর লুকিয়ে রয়েছে দ্য ফাইনাল এগ্রিমেন্টে, যার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতে সায়ও দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাহলে কি হতে চলেছে? দেখুন, দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে এত খবরের ফুলঝুরি, এত প্রতিদিন আপডেট, সেদিকে নজর রাখতে গিয়ে পশ্চিম এশিয়ায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে সেভাবে তাকানো হয়নি। কিন্তু গত কয়েকদিনে বেশ কিছু মেজর আপডেট ঘটেছে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধকে ঘিরে। সেই আপডেটগুলোই পর যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে একটা ধারণা অন্তত আপনারা পেয়ে যাবেন যে প্রশ্নগুলো আমি শুরুতেই করলাম তার উত্তরে একটা অবশ্যই ধারণা আপনারা পেয়ে যাবেন, যা থেকে কিন্তু আপনার কাছেও পরিষ্কার হয়ে যাবে যে এবার সত্যিই কি গোটা বিশ্বজুড়ে তেল রপ্তানি আরও সহজলভ্য হয়ে উঠবে কিনা, বিশ্বজুড়ে জ্বালানির দাম যেভাবে ঊর্ধ্বমুখী, তা আবার পুনরায় নিম্নমুখী হবে কিনা। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধকে ঘিরেই দ্য ফাইনাল এগ্রিমেন্ট। কি রয়েছে এই ফাইনাল এগ্রিমেন্টে? জানতে গেলে আপনাকে জানতে হবে যে গত শনিবার থেকেই কিন্তু তৎপরতা তুঙ্গে দেখা গিয়েছিল। ওমানের রাজধানী মাস্কাটে সেখানে দুই পক্ষের ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গোপনে বৈঠক শুরু করে। আর এই খবর হোয়াইট হাউস থেকেই লিক হয়। কি হয় সেই বৈঠকে? পরবর্তীতে কি আপডেট রয়েছে? দেখুন, এই সমস্ত বিষয় নিয়েই ডোনাল্ড ট্রাম্প, একদিকে যেমন ওমানে এই বৈঠক হয়, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকেই ফোন কলে মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও তিনি ফোনে যোগাযোগ করেন এবং একটা ফাইনাল এগ্রিমেন্টে আসার জন্য প্রত্যেককে প্রস্তাব দেন। আর সেই প্রস্তাবে নাকি সায়ও দিয়েছে ইরান। দেখুন, তার যে ট্রুথ বার্তাটা ছিল, গত 24শে মে তিনি এই পোস্ট করেছিলেন ট্রুথ সোশ্যালে। কি পোস্ট করেছিলেন? দেখুন, হেডলাইন করেছে সেই তার ট্রুথ সোশ্যালের সেই পোস্টটি নিয়ে CNN লিখেছিল, ট্রাম্প সেজ এগ্রিমেন্ট উইথ ইরান হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড অ্যান্ড স্ট্রেট অফ হরমুজ উইল বি ওপেনড। স্ট্রেট অফ হরমুজ খুলতে চলেছে। সবচেয়ে বড় খবরটা তিনি জানিয়েছিলেন গোটা বিশ্ববাসীকে, যে স্ট্রেট অফ হরমুজ খুলতে চলেছে। তার কারণ কি? ইরানের সঙ্গে বৃহত্তর পর্যায়ে আমাদের আলোচনা চলছে। কি সেই আলোচনা? দেখুন, সেই পরিপ্রেক্ষিতেই তার এই টুইট, তার এই পোস্ট সোশ্যাল ট্রুথে, যেখানে তিনি লিখছেন যে আই অ্যাম ইন ওভাল অফিস অ্যাট দ্য হোয়াইট হাউস ওয়ার উই জাস্ট হ্যাড এ very good call with President Mohammed bin Salman Al Saud of Saudi Arabia, Mohammed bin Zayed Al Nahyan
of the United Arab Emirates, Emir Tamim bin Hamad bin Khalifa Al Thani, Prime Minister Mohammed bin Abdulrahman bin Jassim bin Zaver Al Thani, and Minister Ali Al Thawi of Qatar, Field Marshal Syed Asim Munir Ahmed Shah of Pakistan, President Recep Tayyip Erdogan of Turkey, আর প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি অফ ইজিপ্ট, অন্যদিকে কিং আবদুল্লাহ টু অফ জর্ডান অ্যান্ড কিং হামাদ বিন ইসা আল খলিফা অফ বাহারিন কনসার্নিং দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান অ্যান্ড অল থিংস রিলেটেড টু এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পার্টেনিং টু পিস। বলছে আমি এত জনের সঙ্গে কথা বলেছি ফোনে, তার মধ্যে পাকিস্তানও ছিল, তার মধ্যে সৌদি আরব ছিল, ইউএই ছিল, কাতার ছিল, পাকিস্তানের সৈয়দ আসিম মুনির ছিল, টার্কির প্রেসিডেন্ট ছিল, ইজিপ্টের প্রেসিডেন্ট ছিল, জর্ডানের প্রেসিডেন্ট ছিল, আর বাহারিনেরও কিং ছিল। সবার সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। ফোনে কথা বলে একটা ফাইনাল ডেস্টিনেশনে তিনি আসতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন, এবং সেটা কি সেটা তিনি বলছেন যে আমরা ইরানকে নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পিস ডিল শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি নিয়ে আমরা বেশ কয়েকটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যা শর্ট ফর্মে মৌ বলা হয়, মৌ আমরা স্বাক্ষর করেছি। তারপর তিনি কি বলছেন? বলছেন অ্যান এগ্রিমেন্ট হ্যাজ বিন লার্জলি নেগোশিয়েটেড, একটি আলোচনা, একটা চুক্তির জন্য আলোচনা বৃহত্তর পর্যায়ে চলছে। সাবজেক্ট টু ফাইনালাইজেশনস বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান অ্যান্ড ভেরিয়াস আদার কান্ট্রিজ অ্যাজ লিস্টেড, যাদের নাম তিনি করেছেন। সেপারেটলি আই হ্যাড এ কল উইথ প্রাইম মিনিস্টার বিবি নেতানিয়াহু, তিনি বলছেন পাশাপাশি আমি ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, তার সঙ্গেও ফোনে কথা বলেছি, অফ ইসরায়েল, which likewise went very well. Final aspects and details of the deal are currently being discussed and will be announced shortly. In addition to many other elements of the agreement, the Strait of Hormuz will be opened. Thank you for your attention to this matter, President Donald Trump. তিনি বলছেন যে আমরা খুব শীঘ্রই একটা সংবাদ দিতে চলেছি, হতে পারে সেই খবরটি যে স্ট্রেট অফ হরমুজ চিরদিনের জন্য খুলে দেওয়া হয়ে গেল। তার এই বক্তব্যের পরও কিন্তু মার্কিন আর্মাডা স্ট্রেট অফ হরমুজে রয়েছে, সেখান থেকে সরেনি। হ্যাঁ, তার এই বক্তব্যের পর শোনা যাচ্ছে 35টি জাহাজ নাকি তারা ছেড়ে দিয়েছে, যদিও 2000-এরও বেশি জাহাজ এখনও মার্কিন ব্লকেডের মুখে আটকে রয়েছে। বুঝতে পারছেন? যদিও তিনি বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি একটা খুব সুন্দর একটা খবর দিতে চলেছি, কারণ খুব বৃহত্তর পর্যায়ে আমাদের আলোচনা চলছে, একদম ফাইনাল এক্সপেক্টস, আমরা ডিটেলস এই চুক্তির জন্য আমরা একদম ফাইনাল এক্সপেক্টসের দিকে এগোচ্ছি। এবং আমার সবার সঙ্গে কথা হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও, আমরা একটা খুব তাড়াতাড়ি একটা খবর দিতে চলেছি। তার পরক্ষণেই মানে খুব তাড়াতাড়ি তিনি বলেছিলেন, তার পরক্ষণেই তিনি বলছেন যে নট টু রাশ, কোনো তাড়াহুড়ো নেই। কি বলছেন তিনি? বিবিসি হেডলাইন করছে, ট্রাম্প টেলস ইউএস নেগোশিয়েটর্স নট টু রাশ ইনটু ডিল উইথ ইরান। বলছে আমাদের যারা আলোচনাকারী রয়েছে তাদেরকে আমি পরামর্শ দিয়েছি যে তাড়াহুড়ো করার কিছু নেই, ডিল করো, চুক্তি করো, কিন্তু তাড়াহুড়ো করার কিছু নেই। কেন তিনি বলছেন? তিনি বলছেন আমাদের হাতে সময় আছে, ইরানের হাতে নেই কিন্তু আমাদের হাতে তো আছে। কি বলছেন দেখুন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেজ হি হ্যাজ instructed negotiators not to rush into a deal with Iran after earlier suggesting an agreement was close. যখন তিনি বললেন এগ্রিমেন্ট খুব কাছাকাছি রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা একটা সুসংবাদ গোটা বিশ্ববাসীকে দিতে পারবো, ঠিক তার পরক্ষণেই তিনি বলছেন যে আমি নেগোশিয়েটরদের, আমি যারা অংশগ্রহণকারী এই আলোচনায় তাদেরকে আমি পরামর্শ দিয়েছি যে তাড়াহুড়ো করার কিছু নেই। তিনি বলছেন দ্য ডিল আন্ডার ডিসকাশন রিপোর্টেডলি ইনভলভস এ 60-day সিজফায়ার এক্সটেনশন, রিওপেনিং স্ট্রেট অফ হরমুজ অ্যান্ড প্ল্যান ফর ফার্দার নেগোসিয়েশনস ওভার ইরানস নিউক্লিয়ার প্রোগ্রাম। বলছে 3টে মূল পয়েন্ট রয়েছে এই আলোচনার, 3টে মূল পয়েন্ট রয়েছে। 1 নম্বর কি, যে এই যে সিজফায়ার চলছে, ভঙ্গুর যুদ্ধবিরতি,
সেই ভঙ্গুর যুদ্ধবিরতিকে টেনে টুনে আরও 60 দিন বাড়ানো, আর অন্যদিকে স্ট্রেট অফ হরমুজ রিওপেনিং করা, খুলে দেওয়া, পুনরায় খুলে দেওয়া, আর বলছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আবারও আলোচনা করা, যে তারা নিউক্লিয়ার প্রোগ্রামে বেশি দূর এগোতে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিউক্লিয়ার নিয়ে ইরানকে সারেন্ডার করতেই হবে। সেই বিষয়ে কিন্তু এখনও অবস্থান নিজেদের বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইন এ সোশ্যাল মিডিয়া পোস্ট, ট্রাম্প সেড constructive talks were proceeding but both sides must take their time and get it right. তিনি বলছেন গঠনমূলক হচ্ছে আলোচনা, খুব ভালো কথা, কিন্তু প্রসেসিং যেভাবে যাচ্ছে সেদিকে তাড়াহুড়ো করার কিছু নেই। দুই পক্ষেরই অধিকার রয়েছে যে তাদের সময় নেওয়া, কারণ সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ভালো কথা, একদম গণতান্ত্রিক কথা। তারপর বলছেন ট্রাম্প সেড অন স্যাটারডে অ্যান এগ্রিমেন্ট হ্যাড বিন লার্জলি নেগোশিয়েটেড প্রম্পটিং স্পেকুলেশনস অ্যান্ড অ্যানাউন্সমেন্ট কুড বি ইমিডিয়েট। যেটা আমি আপনাদের বললাম, সেটা তার আগের দিনই মানে শনিবার দিনই তিনি এই কথাটা বলেছিলেন। তারপর ইরানিয়ান অফিসিয়ালস গেভ সিমিলার সিগন্যালস ওভার দ্য উইকেন্ড উইথ ফরেন মিনিস্টার স্পোকসপারসন ইসমাইল বাখাই সেইং the two sides are both very close and very far from reaching an agreement. তার পরপরই ইসমাইল বাখাই, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলছেন হ্যাঁ, দুপক্ষই আমরা একটা চুক্তির খুব কাছাকাছি রয়েছি। আবার ভাবতে পারেন যে আমরা অনেকটাই দূরে রয়েছি, তার কারণ এখনো পর্যন্ত কোনো চুক্তি ফাইনালাইজ হয়নি। যেটাকে ফাইনাল এগ্রিমেন্ট বলা হচ্ছে সেটা এখনো ফাইনাল হয়নি। তাহলে কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে দেখুন। এই বিষয়টা জানতে গেলে আপনাকে জানতে হবে যে অন্য পক্ষ ইসরায়েল, বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। তিনিও একটি টুইট করেছেন, কবে 24শে মে। কি লিখেছিলেন তিনি? ওই যে ডোনাল্ড ট্রাম্প বললো না, আমরা বিবি নেতানিয়াহুর সঙ্গেও আমি ফোনে কথা বলেছি, সেই বিষয়টা নিয়েই নেতানিয়াহু এই টুইটটি করেছিলেন। কি লেখা আছে তাতে? তিনি বলছেন, আই স্পোকস লাস্ট নাইট উইথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প about the memorandum of understanding to reopen the Strait of Hormuz and the upcoming negotiations toward a final agreement on Iran's nuclear program. বলছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম এবং স্ট্রেট অফ হরমুজ পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে আমার সঙ্গে অবশ্যই কথা হয়েছিল। যে মৌ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প, সেই মৌ নিয়েও আমাদের সঙ্গে অবশ্যই কথা হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনে। তারপর তিনি বলছেন যে আই এক্সপ্রেসড মাই ডিপ অ্যাপ্রিসিয়েশনস টু প্রেসিডেন্ট ট্রাম্প ফর হিজ unwavering commitment to Israel's security, including during Operation Roaring Lion and Epic Fury when American and Israel forces fought soldiers to soldier against the Iranian threat. বলছেন আমি এই বিষয়টাকে অবশ্যই মান্যতা দিই যে বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কাজ করছেন, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি নিয়ে। মনে রাখতে হবে তিনি বলছেন যে আমরা যে অপারেশন রোরিং লায়ন শুরু করেছিলাম, মার্কিন যুক্তরাষ্ট্র যে এপিক ফিউরি শুরু করেছিল, তার কারণ ছিল এটাই যে ইরানের যে ভয়ঙ্কর হুমকি, সেই হুমকির কাছে আমরা দেওয়াল হয়ে দাঁড়াবো। কত সুন্দর কথা। তারপর বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড আই এগ্রিড দ্যাট এনি ফাইনাল এগ্রিমেন্ট উইথ ইরান মাস্ট এলিমিনেটেড দ্য নিউক্লিয়ার ডেঞ্জার। That means dismantling Iran's nuclear enrichment sites and removing its enriched nuclear material from its territory. বলছে আমি আর ডোনাল্ড ট্রাম্প একটা জায়গায় গিয়ে একমত হয়েছি যে ঠিক আছে আমরা ফাইনাল এগ্রিমেন্ট করব, কিন্তু ফাইনাল এগ্রিমেন্ট সম্পন্ন হবে তখনই যখন ইরান তাদের পরমাণু কার্যক্রম স্থগিত নয়, পুরোপুরিভাবে বন্ধ করে দেবে, আর তাদের কাছে এনরিচমেন্ট ইউরেনিয়াম যা রয়েছে সেগুলো বিনা শর্তে আমাদের কাছে হস্তান্তর করে দেবে। তাহলেই হবে ফাইনাল এগ্রিমেন্ট। এটা বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। তারপর দেখুন বলছে প্রেসিডেন্ট ট্রাম্প অলসো রেফার ফ্রম ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ এগেনস্ট থ্রেটস অর এভরি ফ্রন্ট ইনক্লুডিং লেবানন। বলছে ট্রাম্প কিন্তু এতেও একমত হয়েছেন যে ইসরায়েলের কিন্তু অধিকার রয়েছে যদি এই লেবাননের থেকে যে হিজবুলের মতন যে থ্রেটসগুলো আসে, বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন হুমকিগুলো আসে ইসরায়েলের ওপর, তার বিরুদ্ধে লড়াই করার অধিকার কিন্তু ইসরায়েলের রয়েছে। তাতেও একমত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই কথা বেঞ্জামিন নেতানিয়াহুর। তিনি বলছেন দ্য পার্টনারশিপ বিটুইন US and our two countries has been proven
on the battlefield and has never been stronger. My policy, like President Trump's, remains unchanged. Iran will not have nuclear weapons. বলছে ওই একটা জায়গাতে গিয়েই আটকে গেছেন তিনি, যে আমাদের যে পলিসি তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি তার মধ্যে কোনো তফাৎ নেই। পলিসিটা কি? ওই একটা জায়গাতে গিয়ে তারা আটকাচ্ছেন যে ইরানের কোনো রকম রাইট নেই যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তারা পরিষ্কার করে বলে দিচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু তার টুইটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার পর। কি বলছে তারপর দেখুন, ইউএস ইরান ওয়ার নিউজ লাইভ আপডেটস, নেগোশিয়েটিং অ্যান্ড এন্ড টু দ্য ওয়ার নট নিউক্লিয়ার ইস্যুস সেস ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি। ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি বলছে ঠিক আছে, আমরা তোমাদের ফাইনাল এগ্রিমেন্টে মান্যতা দেব, একটা চুক্তিতে আসব, 60 দিনের জন্য আমরা আরও এক্সটেন্ড করব এই যুদ্ধবিরতি, কিন্তু আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করব না, এটা ফাইনাল এগ্রিমেন্টের অংশ হতে পারে না। তারা বলছে চলুক, এইটা এখন আপাতত হরমুজ প্রণালী খোলা হোক, এই যুদ্ধটা আপাতত থামানো হোক, তারপর আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আলোচনা যেমন চলছিল চলুক না, অসুবিধা কোথায়। তাদের বক্তব্য একটাই, যে আমরা তো আর নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছি না, আমাদের নিউক্লিয়ার প্রয়োজন, বিদ্যুৎ ক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার প্রয়োজন, কলকারখানার ক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার প্রয়োজন, আমরা তার তো অধিকার রয়েছে যে কোনো স্বাধীন রাষ্ট্রের, তাই না? পরমাণু ব্যবহার করার অধিকার তো যে কোনো স্বাধীন রাষ্ট্রের রয়েছে, কিন্তু তাই বলে এই নয় যেটা ইসরায়েল আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে, ডোনাল্ড ট্রাম্প সেই অভিযোগে মাথা গলিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চলে এসছে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, সেটা আপনাদের আমি দেখাবো। তার আগে আপনাদের দেখাই যে মার্ক রুবিও, ইউএস সেক্রেটারি অফ স্টেট, তার কি বক্তব্য। ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও হ্যাজ সেড নেগোসিয়েশনস উইথ ইরান remain ongoing, describing the proposed agreement as pretty solid while cautioning that discussion are still a work in progress. তিনি বলছেন যে এই মুহূর্তে ইরানের সঙ্গে আমাদের যে অনগোয়িং আলোচনা চলছে তা অবশ্যই প্রিটি সলিড, সুন্দর, খুব সুন্দর এবং শক্তপোক্ত, যেখানে আলোচনা হচ্ছে এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস, কাজও এগিয়ে চলেছে। তিনি বলছেন, স্পিকিং ডিউরিং এ ভিজিট টু ইন্ডিয়া, রুবিও আন্ডারস্কোর্ড দ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ নট রাশিং ইনটু এ ডিল, ইনসাইটিং এনি এগ্রিমেন্ট মাস্ট মিট ইউএস স্ট্যান্ডার্ডস। তিনি এই মুহূর্তে ভারতীয় সফরে রয়েছেন এবং ভারতীয় সফরেও তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তান তো এসে করছেন মশাই, আপনি এটাকে কী নজরে দেখছেন? তার উত্তরে তিনি বলেছিলেন যে পাকিস্তান তো বরাবরই করছে, এরকম পাকিস্তানের মতন অনেকগুলো দেশই রয়েছে যারা এই যুদ্ধ থামাতে চায়, তার কারণ তাদের অসুবিধা, এই যুদ্ধ দীর্ঘদিন চললে তাদের অবশ্যই অসুবিধা, গোটা বিশ্বেরই অসুবিধা, কিন্তু ইন্ডিয়া হয়তো ময়দানে নামেনি সেভাবে, কিন্তু ইন্ডিয়াও চায় একই রকমভাবে এই যুদ্ধ থামুক, শান্তি ফিরে আসুক, পরিস্থিতি উন্নতি হোক। সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু চান না খুব তাড়াতাড়ি করে একটা যেন তেন প্রকারের একটা ডিল করে নেওয়া, তিনি এটা চান না। তাহলে তিনি কি চান? তিনি চান যে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট করতে হবে, ইউএস স্ট্যান্ডার্ড এগ্রিমেন্ট, যেটা নিয়ে যে কোনো এগ্রিমেন্ট করার আগে বুঝে নিতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফায়দা অবশ্যই আছে, সেটা নিশ্চিত আগে করতে হবে, তারপর সেই এগ্রিমেন্টে সই হবে। কি বলছে রুবিও? সেড দ্য কারেন্ট ফ্রেমওয়ার্ক আন্ডার ডিসকাশন ইনক্লুডস provisions related to Iran's potential to open up the Strait of Hormuz and engage in meaningful time-bound negotiations over its nuclear program. বলছে এমন হোক, এগ্রিমেন্টে এমন হোক যে অবশ্যই ইরান তাদের যে কর্তৃত্ব, স্ট্রেট অফ হরমুজের যে কর্তৃত্ব তারা ফলাচ্ছে, সেখান থেকে তারা হাত তুলে নিক আর স্ট্রেট অফ হরমুজ খুলে দিক, আর অন্যদিকে টাইম বাউন্ডের মধ্যেই তারা কথা দিক যে আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েও কাজ বন্ধ করে দেব। এটা হচ্ছে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর কথা। তাহলে আপনাদের কি দেখালাম? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনালাম, আপনাদের দেখালাম বেঞ্জামিন নেতানিয়াহু তার কি বক্তব্য, আপনাদের জানালাম মার্ক রুবিও তার কি বক্তব্য, সবার বক্তব্য আপনাদের শোনালাম। এদের বক্তব্য একটা জায়গায় গিয়ে একই জায়গায় এসে থামে, যেখানটা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এটাই চায় যে সব কিছু আমরা মেনে নিলাম, কিন্তু এটা মানতে পারছি না যে ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।
ওইটা থামিয়ে দিক, তারপর সব কিছু মিটমাট হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা নিয়ে ইরানের বক্তব্য কি, চলুন সেদিকটা একটু খতিয়ে দেখা যাক। প্রথমত আমি আসছি পেজেশকিয়ান, এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট, তার বক্তব্যে। প্রেস টিভি করছে যে পেজেশকিয়ান তিনি বলেছেন, ইরান রেডি টু অ্যাসিওর দ্য ওয়ার্ল্ড ইট ইজ নট সিকিং নিউক্লিয়ার ওয়েপেন্স। বলছে ইরান এই মুহূর্তে গোটা বিশ্বকে আশ্বস্ত করতে চায় যে তারা কোনো রকম নিউক্লিয়ার অস্ত্র তৈরি করছে না। একদম স্পষ্ট ভাষায় তিনি জানাচ্ছেন। স্পিকিং অন সানডে অন দ্য সাইডলাইন্স অফ দ্য ভিজিট টু দ্য ইসলামিক রিপাবলিক অফ দ্য ইরান ব্রডকাস্টিং IRIB, Pezeshkian said Tehran remains committed to diplomacy and regional stability. বলছে তেহরান অবশ্যই স্থানীয় কূটনীতি এবং স্থানীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে আগ্রহী, আর সেই কারণে তারা কোনো রকম এই ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করছে না, যেটা সন্দেহ প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল। বরং তিনি বলছেন, দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট ইসরায়েল, নট ইরান, ইজ দ্য মেইন সোর্স অফ ওয়ার অ্যান্ড ইনসিকিউরিটি ইন ওয়েস্ট এশিয়া। বলছেন তিনি পশ্চিম এশিয়ায় সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বড় থ্রেট ইরান নয়, বরং ইসরায়েল। কেন তিনি বলছেন? কারণ তিনি বলছেন, উই আর রেডি টু অ্যাসিওর দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর নট সিকিং নিউক্লিয়ার ওপেন্স অ্যান্ড আর নট সিকিং আনরেস্ট ইন দ্য রিজিয়ন, হি সেড। বলছে আমরা গোটা বিশ্ববাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা কোনো রকম পরমাণু অস্ত্র তৈরিতে আমরা যাচ্ছি না, আর আমরা কোনো রকম এই পশ্চিম এশিয়ায় আবার নতুন করে উত্তেজনা শুরু হোক তেমনটাও চাইছি না। তাহলে ইট ইজ দ্য ইসরায়েলি রিজিম দ্যাট ইউজ এভরি অপরচুনিটি টু কিপ ওয়ার অ্যান্ড ইনস্টেবিলিটি অ্যালাইভ। বলছে এই যে ধারণাটা, এটা কিন্তু ইসরায়েল ব্যবহার করে। তাদেরই মোটো রয়েছে যে যে কোনো উপায়ে যে কোনো অপরচুনিটিকে ব্যবহার করে যুদ্ধ বজায় রাখো আর এই অঞ্চলে অস্থিতিশীলতা বজায় রাখো, তাতে কিন্তু তাদেরই লাভ। কী লাভ সেটাও তিনি পরিষ্কার করেছেন। পেজেশকিয়ান হাউএভার রিটারেড দ্য ইরানিয়ান নেগোশিয়েটার্স উইল নেভার রিট্রেট ফ্রম দ্য কান্ট্রিজ ডিগনিটি অ্যান্ড অনার। বলছে কি, আমরা আলোচনা অবশ্যই চালাচ্ছি, আলোচনা করব, কিন্তু আলোচনার টেবিলে আমরা কখনোই আমাদের ডিগনিটি, আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আসব না। বুঝতে পারছেন? মার্ক রুবিও বলছে যে এমন একটা এগ্রিমেন্ট হবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে, এটা নিশ্চিত করতে হবে, তারপরেই সেটা ফাইনাল এগ্রিমেন্ট হবে। ইরান বলছে যে এমন একটা এগ্রিমেন্ট হবে যেখানে ইরানের স্বার্থ নিশ্চিত করা হচ্ছে, সেটা আগে দেখতে হবে, তারপর কোনো ফাইনাল এগ্রিমেন্ট হবে। তো আপনারা বুঝতে পারছেন ফাইনাল এগ্রিমেন্ট এখন কোথায় রয়েছে। আচ্ছা, তারপর দেখুন, বলছে তেহরান অ্যাসার্টস ইটস লিগাল রাইট আন্ডার দ্য নন প্রলিফারেশনস অফ নিউক্লিয়ার ওয়েপন্স NPT to develop nuclear technology for energy productions, medical research and scientific advancement. বলছে আমরা বিভিন্ন জায়গায় এনার্জি ক্ষেত্রে, মেডিকেল রিসার্চের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় এবং বিদ্যুতের ক্ষেত্রে আমরা পরমাণু ব্যবহার করতে পারি, এটা আমাদের অধিকার রয়েছে, যে কোনো স্বাধীন রাষ্ট্রের এই অধিকার রয়েছে। তাই বলে এই নয় যে আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি, যেটার ভুল ধারণা, ভুল ব্যাখ্যা করছে ইসরায়েল, এই কারণেই যাতে এই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি টিকিয়ে রাখতে পারে আর তাদের যে গোল গ্রেটার ইসরায়েল সেদিকে এগিয়ে যেতে পারে। এটা কার কথা? ইরানের প্রেসিডেন্টের কথা। এবার আসুন আপনাদের একটা ভিডিও দেখাই, আগে ভিডিওটা দেখুন, তারপর এটা নিয়ে কথা বলছি। در شرایط امروز که مقدار بهش میپردازم، ما از یک طرف دستمون روی ماشه است برای نبرد چهارم، برای خرمشهر چهارم، و از طرف دیگر البته مسئولان ما هم دارن مذاکره میکنن که دقیقاً حقوق ملت ایران رو احیا بکنن. ما در یک چنین شرایطی الان به سر میبریم. این آخرین مرحله است که کل این 47 سال به لطف پروردگار متعال سرنوشتی پیدا خواهد کرد که ما تا 50 سال آینده امنیت در ایران برقرار خواهد شد. IRIB নিউজে প্রকাশিত এই ভিডিও ফার্সি ভাষায়, আপনার বুঝতে অসুবিধা হয়েছে নিচে, তাই ইংরাজি সাবটাইটেল ছিল, কিন্তু আপনাদের পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। NDTV এই খবরটি করেছে, বলছে কি, আওয়ার ফিঙ্গার ইজ অন ট্রিগার, ইরানিয়ান অফিসিয়ালস ওয়ান্স amid stalemate over peace deal says negotiations on to restore right.
বলছে ভুল চুক যদি করো তাহলে আমাদের আঙুল কিন্তু বন্দুকের ট্রিগারেই রয়েছে। বুঝতে পারছেন? একদম শেষ হুমকিটা দিয়ে দিয়েছে ইরান। কে বলেছে এই কথা? বলছে অ্যাকর্ডিং টু এ ভিডিও সার্কুলেটেড বাই কনফ্লিক্ট মনিটরিং অ্যাকাউন্ট ক্লাস রিপোর্ট, মহসিন রেজা, a senior Iranian official and former commander of Islamic Revolutionary Guard Corps made the remarks at the public address in Tehran. যে ভিডিও আপনারা দেখলেন সেটাই, সেখানে দাঁড়িয়েই এই মুহূর্তে ইসলাম প্রাক্তন আইআরজিসির একজন কমান্ডার, আর তিনি এই মুহূর্তে রয়েছেন ইরানিয়ান অফিসিয়াল, একজন সিনিয়র অফিসিয়াল মহসিন রেজা। এই ব্যক্তি তিনি বলছেন কি যে আওয়ার ফিঙ্গার ইজ অন দ্য ট্রিগার ফর দ্য ফোর্থ ব্যাটল। বলছে চতুর্থ যুদ্ধের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, আমাদের আঙুল কিন্তু বন্দুকের ট্রিগারেই রয়েছে। রেজা সেড অ্যাকর্ডিং টু এ ট্রান্সলেশন শেয়ার্ড বাই ক্লাস রিপোর্ট, অন দ্য আদার হ্যান্ড of course our officials are also negotiating to properly restore the rights and the Iranian nation. আর কি রয়েছে? বলছে বিকল্প রয়েছে, আমাদের প্রতিনিধিরা কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে। কিসের জন্য? যে আমাদের যে অধিকার, ইরানের যে অধিকার, ইরানের যে সার্বভৌমত্ব তা টিকিয়ে রাখার জন্য আমরা অন্যদিকে আলোচনা চালিয়ে যাচ্ছি, আর এদিকে কি অন্যদিকে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু প্রথম দিকটা কি? প্রথম দিকটা হচ্ছে এটাই যে আমাদের আঙুল কিন্তু ট্রিগারে রয়েছে। রেজা ফ্রম দ্য কারেন্ট মুভমেন্ট ইন সুইপিং হিস্টোরিক্যাল টার্মস ডিসক্রাইবিং ইট অ্যাজ এ ডিসাইসিভ culture for the Islamic Republic. This is the final stage where the entirety of these 47 years by the grace of Almighty God will reach a conclusion that will ensure security in established in Iran for the next 15 years, he said. বলছে 47 বছর ধরে এই যে অরাজকতা চলছে ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, তার একটা ইতি অবশ্যই দরকার। আর এবার এমন একটা এন্ডিং আপনারা দেখতে পাবে, গোটা বিশ্ব দেখতে পাবে, যে এন্ডিংয়ের পর আগামী 50 বছরের জন্য ইরান কিন্তু নিরাপদ হয়ে যাবে। কারণ ইরানের ওপর হামলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আরও দুবার ভাববে। তার কারণ তিনি ফাইনাল হুঁশিয়ারিতে তিনি বলেছেন যে এটাই আমাদের ফাইনাল হুঁশিয়ারি, এটাই আমাদের ফাইনাল স্টেজ, যেখানে এই একটা মুহূর্ত, এই একটা সুযোগ আমাদের কাছে রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা আগামী 50 বছরের জন্য ইরানকে নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। কিভাবে? যদি ফাইনাল এগ্রিমেন্ট কোনো জায়গায় গিয়ে আটকে যায়, যদি না হয়, তখন আমরা আসল খেলা শুরু করব। তার এই মন্তব্যকে কিন্তু সমর্থন করে ইরানবাসী। শুধু তারই মন্তব্য নয়, আইআরজিসি থেকে এই মুহূর্তে মোস্তফা খামেনি যে সুপ্রিম লিডার, তার সমর্থনে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর 85তম দিনে ইরানের পাবলিক স্কয়ারে দেখুন মানুষের জমায়েতটা একবার দেখুন। এই জমায়েতেই তারা বুঝিয়ে দিচ্ছে যে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শর্তে ইরানের সার্বভৌমত্বের জন্য লড়াই চালিয়ে যাব। আইআরজিসি থেকে শুরু করে ইরানিয়ান আর্মি যে লড়াই লড়ছে, তাদের সঙ্গেও আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাব। দেখি এর শেষ হয় কোথায়। আদেও কি কোনো ফাইনাল এগ্রিমেন্ট হবে, নাকি যেমন চলার ঠিক তেমনই চলবে? এই বিষয়টা এবার হয়তো আপনারাই পুরোটা বুঝতে পেরে যাবেন। আশা করি বুঝতে পারলেন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের অবস্থা এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। আপনাদের কি মতামত? এই যুদ্ধ কি খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, নাকি আগামী দিনে আরও বড় আকার ধারণ করবে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।